ভারতের সাথে বেইমানি করলো আইএমএফ এবং আমেরিকা। এই যুদ্ধকালীন পরিস্থিতিতে পাকিস্তানকে প্রায় $1 বিলিয়ন দিয়ে দিল। হ্যাঁ, ভারতীয় টাকায় 8,300 কোটি টাকা পাকিস্তানকে তারা দিয়ে দিল। কিন্তু ভারত থামেনি বন্ধুরা। ওই টাকা দিয়ে পাকিস্তানরা যেভাবে ভারতের উপর মিসাইল ছুড়েছিল, সবকটা মিসাইল ধ্বংস করে দিয়েছে, ড্রোন মিসাইল ধ্বংস করে দিয়েছে। ভারত পাকিস্তানের মধ্যে ঢুকে 36টা জায়গায় আক্রমণ চালিয়েছে। এই ভিডিওটা দেখুন। अस्सलाम वालेकुम, मैं हूं हसनैन। आप देख रहे हैं नया पाकिस्तान नूरहान एयरबेस, जहां भारत ने अटैक किया, 2 दफा अटैक किया। उसके बाद मौजूद हूं। এটাই হলো আমাদের ভারত এবং আমাদের ভারতীয় সেনা। ভারত বহুবার আইএমএফ কে চিঠি দিয়েছিল, মানা করেছিল যে এই মুহূর্তে এদেরকে কোনো রকম কোনো সাহায্য আপনারা করবেন না, কারণ সেই টাকা দিয়ে এরা টেরর সংগঠন তৈরি করে এবং আমাদের ভারতীয় সিভিলিয়ান অর্থাৎ ভারতের নাগরিকদের মারছে। এই সময় আপনারা কোনোভাবেই টাকা পয়সা দেবেন না। কিন্তু আইএমএফ, ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড, যেটা 1944 সালে আমেরিকায় তৈরি হয়েছিল, তারা কি করলো, পাকিস্তান একটা টুইট করেছিল যেখানে তারা বলছে লোন লাগবে, মাত্র কয়েক ঘন্টার মধ্যে রিপ্লাই দিল এবং তাকে টাকা দিয়ে দিল একদম সরাসরি। এবার আমেরিকার কথা কেন বললাম, কারণ আমেরিকার স্বাক্ষর ছাড়া, আমেরিকা যুক্তরাষ্ট্রের স্বাক্ষর ছাড়া কোনো লোন বা কোনো অর্থ পাসড হয় না। সেই জন্য এখানে সম্পূর্ণরূপে আমেরিকা দায়ী বন্ধুরা। তাই বিপদের সময় বন্ধুদের চিনে রাখুন এবং কাল শব্দের চিনে রাখুন যে কারা ভারতের পক্ষে আছে এবং কারা ভারতের সাথে আছে বলছে কিন্তু ভেতরে ভেতরে পাকিস্তানকে সাহায্য করছে, সেটা আপনারা জানুন। এই টাকাটা দিয়ে পাকিস্তান কি কি করতে পারে দেখুন। ভারতীয় টাকায় এই টাকাটা দিয়ে মাত্র 5 থেকে 6টা রাফেল বিমান কিনতে পারবে। এছাড়া ওদের যে বিমান সুকুই 8টা 10টা বিমান কিনতে পারবে। এছাড়া আর কিছু হবে না। আর কামান গোলা কিনে কোনো লাভ নেই, ড্রোন কিনে কোনো লাভ নেই। আমাদের ভারতের যে এয়ার ডিফেন্স সিস্টেম আছে সেটা অত্যন্ত সক্রিয়, শক্তিশালী। যে সুদর্শন চক্র আছে সব কিছু ধ্বংস করে দেবে, এমনকি পরমাণু মিসাইল পর্যন্ত ধ্বংস করে দিতে পারে। আর ড্রোন তো একটা বাচ্চা পুঁটি মাছ। তবে পাকিস্তান দাবি করেছিল আইএমএফ এর কাছে $2.5 বিলিয়ন অর্থাৎ ভারতীয় টাকার প্রায় 20,000 কোটি টাকা। প্রথম ধাপে তাদেরকে $1 বিলিয়ন দেওয়া হয়েছে, অর্থাৎ 8,300 কোটি টাকা ভারতীয় টাকায়। এখনো পর্যন্ত 12,000 কোটি টাকা ওরা দেবে। চিন্তা করুন কত বড় বেইমানি আইএমএফ করলো, ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড, যেখানে শুভবুদ্ধি সম্পন্ন সব দেশ ভারতের পাশে এসে দাঁড়িয়েছে। ওদের পাশে শুধুমাত্র তুরস্ক আর ছোট ছোট দেশগুলি আছে। চায়নাও ভালোভাবে ওদের সাপোর্ট করছে না। সেই মুহূর্তে এত বড় আমেরিকার বেইমানি সহ্য করা যায় না। তাই বারবার করে বলছি যে শত্রুদের চিনে রাখুন যে কারা ভারতের পাশে এবং কারা ভারতের পাশে নয়। এবার ভারত যে বিজ্ঞপ্তি দিয়েছিল সেটা একবার দেখুন। ভারত আইএমএফ কে সরাসরি বিজ্ঞপ্তি দিয়েছিল যে আপনারা এই মুহূর্তে কোনো টাকা রাইজ করবেন না, পাকিস্তানকে কোনো ফান্ডিং করবে না। সেই বিজ্ঞপ্তির পরোয়া না করে, ভারতীয় সেনাদের কথা না মেনে, ভারতের কথা না মেনে আইএমএফ তাদেরকে সেই টাকাটাই দিয়ে দিল। আর এখানে আমেরিকার স্বাক্ষর ছাড়া হয় না। আমেরিকা যুক্তরাষ্ট্রের কোনো পররাষ্ট্রমন্ত্রীর স্বাক্ষর ছাড়া কিন্তু কোনো লোন বা টাকা পাসড হয় না। এটা আপনারা জেনে রাখুন। তাহলে কি ভারতের কোনো ইম্প্যাক্ট পড়বে এর মধ্যে? না, ভারতের কোনো ইম্প্যাক্ট পড়বে না। এবার ওরা যে দুর্বল হয়ে গেছিল সেখান থেকে হয়তো একটু অক্সিজেন পাবে, এছাড়া আর কিছু না। ভারতের কোনো রকম কোনো ইম্প্যাক্ট পড়বে না, কারণ পাকিস্তানের যে ডিফেন্স বাজেট আছে তার থেকে আমাদের 10 গুণ বেশি। সেই কারণে আইএমএফ যতই পাকিস্তানকে সাহায্য করুক ভারতের কিছু যায় আসবে না। আর ভারতে যে বিলিয়নাররা রয়েছে, মানে মুকেশ আম্বানি, আদানি থেকে শুরু করে আরো যারা রতন টাটা সংগঠন যারা রয়েছে, এরা তো সরাসরি বলছে আমরা ভারতের পাশে থাকবো, সব দিক থেকে পাশে থাকবো। তাই তাদের কাছে যা টাকা আছে সেগুলো যদি তারা দান করতে শুরু করে তাহলে আর কোনো কথা নেই বন্ধুরা। পাকিস্তান এমনি ভিখারি হয়ে গেছে, আরো ভিখারি হয়ে যাবে। সবে তো মাত্র 36টা জায়গায় পয়েন্ট আউট করা হয়েছে। এরপরে হয়তো পাকিস্তানরা 4টে টুকরোয় বিভক্ত হয়ে যাবে। শুধু দেখতে থাকুন। তো আজকে বলার ছিল সব সময় ভারতীয় সেনার পাশে থাকুন। জয় হিন্দ, বন্দে মাতারাম।